আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর আযাবের ভিতরে গ্রেফতার করবেন। ইন্না আযাবিলা শাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন কঠোর আযাবের ভিতরে গ্রেফতার করবেন। এজন্য আমরা যে যে অবস্থাতেই থাকি না কেন আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যখন গেলেন তুর পাহাড়ে কথা বলার জন্য, একজন মহিলা, নেককার মহিলা, আল্লাহওয়ালা মহিলা, খোদাভীরু মহিলা, সে মূসা আলাইহিস সালামকে বলছেন যে আমার এত টাকা পয়সা, এত অর্থ সম্পদ, এত বাড়ি গাড়ি, এত দাম খরচ করে কিন্তু কমে না কেন? কি করলে আমার অর্থ সম্পদ কমে যাবে? একটু আল্লাহর কাছ থেকে জেনে আসবে। মূসা আলাইহিস সালাম চলতে লাগলেন। তুর পাহাড়ে যেতে যেতে আরেকজন মহিলার সাথে দেখা হলো। সেই মহিলা খারাপ মহিলা, আল্লাহ শুকরিয়া আদায় করে না। সে মূসা আলাইহিস সালামকে বললেন যে হে মূসা, আমার বাড়ি গাড়ি নাই, টাকা পয়সা নাই, ছিন্ন ছিন্ন জীবন, কি করলে আমার বাড়ি গাড়ি হবে, টাকা পয়সা হবে, অর্থ সম্পদ হবে? একটু আল্লাহর কাছ থেকে জেনে আসবেন। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহর সাথে কথাবার্তা বললেন। এরপরে সেই দুজন মহিলার প্রশ্নের উত্তর নিয়ে আসলেন। সেই দিনদার মহিলার সাথে দেখা হয়ে গেল। সেই দিনদার মহিলাকে মূসা আলাইহিস সালাম বললেন যে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করা কমিয়ে দিন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন না, তাহলে আপনার যত টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, কমে যাবে। মূসা আলাইহিস সালাম হাঁটতে লাগলেন। সেই খারাপ মহিলার সাথে দেখা হয়ে গেল। সেই খারাপ মহিলা বলছে যে কিভাবে কি করলে আমার অর্থ সম্পদ বাড়বে, টাকা পয়সা হবে? মূসা আলাইহিস সালাম বললেন যে তুমি আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করবে, তাহলে আল্লাহ পাক তোমার নিয়ামত বাড়িয়ে দিবে, তোমার বাড়ি গাড়ি হবে, টাকা পয়সা হবে। সেই মহিলা আরো হিংসায় লেগে উঠলেন যে আমার টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, ছিন্ন ছিন্ন জীবন, আর আমি আল্লাহ শুকরিয়া আদায় করবো? কখনো শুকরিয়া আদায় করবো না। সে অহংকার করলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে গজব দিয়ে